Now clear? Now okay. Okay. আসসালামু আলাইকুম সম্মানিত এফবিও বৃন্দ, আপনাদের আজকের অ্যাভারেজের ন্যায় ভিন্নধর্মী ট্রেনিং এ আপনাদেরকে স্বাগতম। কেন অ্যাভারেজের ন্যায় নয় ভিন্নধর্মী ট্রেনিং? বিকজ অফ অ্যাভারেজ আমরা প্রতিদিন 9:30টায় পিসি ট্রেনিং করে থাকি। খুব রেয়ার কেস সপ্তাহে একদিন, হয়তো বা প্রায় সপ্তাহে একদিন করে আমরা এফবিও ট্রেনিং করি। Recording in তো progress. এটা অবশ্যই অ্যাভারেজ না। তো এফবিওদের জন্য আজকে ট্রেনিংটি হতে পারে সফলতা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। হাউ টু গেট সাকসেস। এই অডিয়েন্সে যে সকল পিপুল জয়েন করেছেন, আমি মনে করি প্রত্যেকটা পিপুলই সফলতা জীবনে নিয়ে আসার জন্যই ছুটতেছেন। আপনি আপনার জীবনের সফলতা পাওয়ার জন্যই মিটিং এ জয়েন করেছেন। আপনি আপনার জীবনের সফলতা পাওয়ার জন্যই ফরএভারে এফবিএ হয়েছেন। 300+ পিপুলকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি প্রত্যেকটা পিপুল ট্রেনিং এর শেষ অবধি থাকবেন। যে সকল পিপুল ট্রেনিং এর শেষ অবধি থাকতে পারবেন না, তাকে আমি আবারও সালাম জানিয়ে বলতেছি, আসসালামু আলাইকুম, আপনি বিদায় নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনি বিদায় নিতে পারেন এখনই। যদি আপনি ট্রেনিং এর শেষ অবধি থাকতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি ট্রেনিং এ থাকেন এখন। ওকে, লেটস স্টার্ট। হাউ টু গেট সাকসেস। সাকসেস, SUCCESS, সাকসেস জিনিসটা আমাদের মুখ থেকে কত সহজে বের হয়ে যায়, সাকসেস হতে হবে বা সাকসেস হবে, বাট এটার ডেফিনেশন, এটা পাওয়ার জন্য কি করা দরকার, এটা আমরা অনেকে রিয়েলাইজ করতে পারি না। আবার অনেকে রিয়েলাইজ করার পরেও সেটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন করার জন্য মরিয়া হই না, যার কারণে সাকসেসটা আমরা পাই না। সাকসেসটা ঠিক এই গাছের মতো, মনে করেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছে পাতা আছে, সবুজ পাতা। এই সবুজ পাতার অংশটুকু হলো মনে করেন সাকসেস। কিন্তু এই গাছের গোড়ার নিচে যেই শিকড় গুলো আছে, এই শিকড় গুলো এক একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট গুলোই ওই সবুজ পাতা হওয়ার জন্য যোগ্যতা দেয়। আজকে ট্রেনিংটি এমনই হবে। আপনি জীবনে সাকসেস চান, আপনি আপনার জীবনে সবুজ বাতি জ্বালাতে চান। ওই সবুজ বাতি জ্বালানোর জন্য আপনার গোড়ায় যেটা থাকা দরকার, যেমনটা গাছের গোড়ায় পানি থাকা দরকার, সার থাকা দরকার, শিকড়ে আসলে পর্যাপ্ত পুষ্টি দরকার, ঠিক এমন ভাবে আপনি আপনার জীবনে সবুজ বাতি জ্বালানোর জন্য যে বিষয়গুলো দরকার আপনার শিকড়ে, আপনার গোড়ায়, সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে এক্সপ্লেইন করার জন্য চেষ্টা করব। সো সফল হওয়ার ক্ষেত্রে বেসিক লেভেলের, আমি মনে করি এটা বেসিক লেভেল, বেসিক লেভেলে যে পার্টগুলো আমাদের লাইফে বেশি প্রয়োজন, সেই পয়েন্টগুলোর ভিতরে কিছু পয়েন্ট আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। নাম্বার 1 পয়েন্ট হলো, সাকসেস হওয়ার জন্য আমাদের লাইফে অতীব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো লং টার্ম প্ল্যানিং। সফলতা কখনো শর্ট টার্ম প্ল্যানিং এ আসে না। পৃথিবীর যে কোনো সেক্টরেই ওই ব্যক্তি সফল যে ব্যক্তি একটা লং টার্ম প্ল্যানিং নিয়ে কাজ করে। যদি আপনি শর্ট টার্ম প্ল্যানিং নিয়ে কোনো কাজ করেন, সেটার ডেফিনেশন কখনোই সফলতা হতে পারে না। শর্ট টার্ম প্ল্যানিং এ কি হয়? একজন দিনমজুর কাজ করে শর্ট টার্ম প্ল্যানিং, একজন ডে লেবারর, মনে করেন আপনি ব্যক্তি সকালবেলা কামলা খাটতে গেছেন, সারাদিন কামলা খেটে আসার পর আপনি ব্যক্তি সন্ধ্যার সময় বাজারে যেই চাচার জমিতে জোন দিয়েছেন বা কামলা দিয়েছেন, সেই চাচার কাছে যে বলেন কি, চাচা আজকে কামলার টাকাটা দেন। এই ব্যক্তি দিন শেষে যে কামলার টাকা নিয়ে আসছে, সেই ব্যক্তির লাইফের সফলতা এইটা তার অর্থে। বাট বাস্তব জীবনে সফলতার যে ডেফিনেশন আপনি আমি জানি, কখনো একটা দিন মজুর সফল না, কারণ সে যে ইনকাম করে সেই ইনকাম যথার্থ কখনো ইনকাম না। তার মানে এই যে শর্ট টার্ম প্ল্যানিং এ যে কার্যক্রমগুলো হয়, মনে করেন দিন মজুর, লেবারার বা রিক্সা চালক, এই ব্যক্তিগুলো। আবার এই ক্ষেত্রে আপনি যদি জব ক্যাটাগরিও দেখেন, ফার্স্ট ক্লাস জব বাদে অন্যান্য ক্লাসের জবগুলো আমি মনে করি এটা হলো শর্ট টার্ম গোলের মতো। মনে করেন আপনি ব্যক্তি বড় রিস্ক নেওয়ার মতো ক্ষমতা রাখেন না,
আপনি বড় কিছু পাওয়ার মতো সাহস রাখেন না, সেই ব্যক্তিগুলোই কিন্তু শর্ট টার্ম চিন্তা ভাবনা করে যে না আমি মাস শেষে গেলে একটা স্যালারি পাবো। যদি কোনো ব্যক্তির স্যালারি 30 তারিখের জায়গায় 3 তারিখ পার হয়ে যায়, তার গায়ে কিন্তু জ্বালা ধরে যায়। কিন্তু সেইখানে যদি একটা বিজনেসম্যান দেখেন, সে 1 বছর 2 বছর কাজ করে যায়, তারপরও যদি তার ফিডব্যাক রেজাল্ট যদি আশানুরূপ না আসে, সে কিন্তু লাগাতার মেহনত করে যায়। কারণ সে ব্যক্তি জানে একটা ব্যবসার ব্রেক ইভেন্ট আছে 2 বছর, একটা ব্যবসার ব্রেক ইভেন্ট আছে 2 বছর। আমার ব্যবসায় যদি একটা ভালো অবস্থানে আসতে চায়, আমার মিনিমাম 3 থেকে 5 বছরের একটা প্ল্যানিং নিয়ে নামতে হবে। 5 বছর পর আমি প্রফিটে যেতে পারবো, ভালো প্রফিটে। 3 বছর পর আমি একটা ভালো প্রফিটে যেতে পারবো। এই ব্যক্তিগুলো লং টার্ম প্ল্যানিং করে, চিন্তা করে আজ থেকে 5-10 বছর পর আমার কি হবে। বাট এই সিস্টেমে আমরা কিছু ব্যক্তি আছি, এসে দিন মজুরের মতো অ্যাক্টিভিটিস করি। এই সিস্টেমে আমরা কিছু ব্যক্তি এসে এমন অ্যাক্টিভিটিস করি যে আমি জব করতে এসেছি। কেমন? যে ভাই আমি তো 1 মাস কাজ করলাম, আমার তো একটাও বিয়ে হলো না। ভাই আমি তো 3 মাস কাজ করলাম, আমার তো অ্যাচিভমেন্ট আসলো না। কারণ এই ব্যক্তির চিন্তাধারা কি? শর্ট টার্ম, নট লং টার্ম। যদি আপনি সাকসেস পেতে চান, ফরএভারের ভাষায় সাকসেস ফরএভার লিভিং এ আপনার ম্যানেজারশিপ বা 6 ডিজিট ইনকাম। তো ফরএভারে যদি আপনি সাকসেস চান, ফরএভারে যদি 6 ডিজিট ইনকাম চান, আপনাকে মিনিমাম 3 বছরের একটা লং টার্ম প্ল্যানিং করতে হবে। ফরএভারে যদি 1 বছরের ম্যানেজার হওয়া যায়, ওকে, ওকে ফাইন। বাট আমি বলবো, যদি কোনো ব্যক্তি 3 বছরের লং টার্ম প্ল্যানিং নিয়ে ফরএভার করে, তাহলে তার জন্য ফরএভার প্রযোজ্য না, তার জন্য সাকসেস প্রযোজ্য না। সাকসেস আপনার কাছে আসবে তখনই যখন আপনার ভিতরে লং টার্ম প্ল্যানিং থাকবে। লং টার্ম প্ল্যানিং যখন থাকবে, তখন আপনি ব্যক্তি কখনো আপনার গন্তব্য থেকে পথভ্রষ্ট হবেন না, আপনি আপনার গন্তব্যে প্রতিনিয়তই এগিয়ে যাবেন। এখন এই লং টার্ম প্ল্যানিং এ যাওয়ার রাস্তায় আমাদেরকে কোন কোন বিষয়গুলোর সম্মুখীন হতে পারি এবং কোন কোন বিষয়গুলোকে ওভারকাম করা লাগতে পারে সাকসেস পাওয়ার জন্য, সেই পয়েন্টে আমি যাই। নেক্সট পয়েন্ট, ক্রিটিসিজম। আপনি যখন লং টার্ম প্ল্যানিং নিয়ে কাজ করবেন, আপনার 3 মাস 6 মাস কাজ করার পর আপনার আশেপাশের লোক ক্রিটিসাইজ করবে, তোর কি হলো, কি অবস্থা তোর বিজনেসের, অনেক তো কাজ করছিস, কয় টাকা ইনকাম হইলো, ভালোই তো ইনকাম করতেছিস, বাইক কিনবি না, অমুকের ছেলে চাকরি পেয়ে গেছে, তোর কি অবস্থা, বন্ধু এখনো ওই কোম্পানিতেই পড়ে আছিস। এই যে ক্রিটিসিজম আপনার সামনে আসতে শুরু করে, সেই ব্যক্তি এটুকু বুঝবে না যে আপনি ব্যক্তি আপনার লাইফে হাতির বাচ্চা পুষতেছেন। আপনি আপনার জীবনে হাতির বাচ্চা পুষতেছেন। না, হাতির বাচ্চা পুষতে কিন্তু সময় লাগে। হাতির বাচ্চা কিন্তু 3 মাস পর পরই, হাতি কিন্তু 3 মাস পর পরই বাচ্চা দেয় না। হাতি কিন্তু 3 মাস পর পরই বাচ্চা দেয় না। কুকুর হয়তো বা 3 মাস 6 মাস পরে বাচ্চা দেয় না। আপনি তো আপনার পেটে হাতির বাচ্চা পুষতেছেন, সে কিন্তু সেটা জানে না। এই জন্য সে ক্রিটিসাইজ করছে। না, আপনি যদি রিয়েলাইজ করেন যে না আপনি আপনার পেটে হাতির বাচ্চা পুষতেছেন, এটা 2 বছর পর আসবে, যখন 30-তে জমিনে পড়বে, পুরা জমিন কেঁপে উঠবে। তো আপনি যদি ওই ক্রিটিসিজম বা আপনার অন্যের কথাকে ওভারকাম করতে পারেন, তাহলে আপনি সাকসেস পাবেন। বাট আপনি ব্যক্তি ওই যে অমুকের কথা, তমুকের কথা, অমুকের ক্রিটিসিজম যদি আপনার ভিতরে জায়গা করতে পারে, তাহলে আপনি কখনোই সাকসেস পাবেন না। ইউ ডোন্ট গেট সাকসেস যদি আপনি ক্রিটিসিজমটাকে অ্যাবজর্ব না করতে পারেন, শোষণ না করতে পারেন, নিজের ভিতরে ঢুকিয়ে না নিতে পারেন। তো আপনি কি করতে হবে? ক্রিটিসিজম, কে কে ক্রিটিসিজম করতে পারে? আপনার প্রথম ক্রিটিসিজম করার ব্যক্তি হলো আপনার পরিবার। দ্বিতীয়ত ক্রিটিসিজম করবে আপনার ফ্রেন্ড সার্কেল। তৃতীয়ত ক্রিটিসিজম করবে আপনার সমাজ। চতুর্থ ক্রিটিসিজম আপনি ব্যক্তি নিজের প্রতি নিজে হবেন, যে আসলে আমি কি করতেছি, অমুক তো করে ফেললো। নিজের কাছে নিজের তখন ক্রিটিসিজম লাগবে, না আসলে আমি নিজের প্রতি নিজেই তিক্ত। সো আপনি এই ক্রিটিসিজমটাকে যদি ওভারকাম করতে পারেন, আগামী 3টা বছরের জন্য আপনি ব্যক্তি সাকসেস পাবেন। আপনি লং টার্ম জার্নিতে আছেন, আপনার লাইফে আরেকটু বিপদ আসা শুরু করবে, সাকসেস পাওয়ার ক্ষেত্রে আরেকটু ঝামেলা আসতে পারে। সেটা কি? রিজেকশন, বাধা। আপনি যখন কাজ করছেন, কাজ করতে যাওয়ার সময় আপনার কাজে বাধা আসবে। কেমন কেমন বাধা? আপনার রিলেটিভরা আপনাকে বলবে
তুই এইসব বাদ দিয়ে জবে আয়, আপনাকে এইভাবে বাধা দিতে পারে। রিজেকশন, যে আপনি যাকে তার আপনার রিলেটিভ বা আপনার ফ্রেন্ড সার্কেলকে ফরএভার লিভিং এর অফার করছেন, তখন তারা আপনাকে রিজেক্ট করবে। কাছের মানুষগুলো বিশেষ করে আপনাকে রিজেক্ট করবে যে দোস্ত ভাই এইসব করার দরকার নাই, এসব বাদ দিয়ে তুই জবের জন্য ট্রাই কর, আপনাকে রিজেক্ট করবে। আপনি ফরএভার লিভিং এর প্ল্যান দেখাবেন, সেখানেও আপনি রিজেকশন খাবেন। আপনি ব্যক্তি 10 জনকে প্ল্যান দেখাবেন, একজন ব্যক্তি আসবে, ওই যে একজন ব্যক্তি আসবে সেই ব্যক্তি আবার 3 মাস পর আপনাকে ছেড়ে চলে যাবে। দ্যাট ইজ দ্য ল অফ নেটওয়ার্ক মার্কেটিং। এটা হলো নেটওয়ার্ক মার্কেটিং ল। যদি এই রিজেকশনটাকে আপনি শোষণ করতে পারেন, অ্যাবজর্ব করতে পারেন, তাহলেই আপনি সাকসেস পাবেন। কিন্তু 95% লোক এই রিজেকশনটাকে অ্যাবজর্ব করতে পারে না, শোষণ করতে পারে না। তারা এখানেই কাবু হয়ে যায়। যখন 1 জন 2 জন 5 জন 10 জনকে বলে দেখলাম তো, করলাম তো, হলো না তো কিছু, এই রিজেকশনটা ওভারকাম করতে পারে। রিজেকশন এসে তাকে শেষ করে ফেলে। তার ভিতরে এই মাইন্ডসেটটা কাজ করে না, আমি যে 10 জনকে ইনভাইট করব 10:1 কাজ করবে। আমি আজকে 20 জনকে ইনভাইট করলাম, একটা লোকও কাজ করছে না, বাট একটা সময় আসবে 10 জনে 5 জন কাজ করবে। আমার এক্সপিরিয়েন্স আমি যদি এখানে বলি, আমি ব্যক্তি করোনা প্যান্ডামিকের কারণে ফরএভার ছেড়ে চলে গেছিলাম সুপারভাইজার হওয়ার পরেও। আমি আবার যখন ফরএভারে কাম ব্যাক করি, সুপারভাইজার থাকা অবস্থায় 19 জনকে ইনভাইট করে একটা লোকের এফবিও বানাইতে পারি নাই। কিন্তু আমি ব্যক্তি পিছনে ফিরে তাকাই নাই, আমি এই রিজেকশনটাকে ওভারকাম করছি। 20তম ব্যক্তি আমার প্রথম এফবিও হয়, এরপরে আমার গ্রাফটাই চেঞ্জ হয়ে গেছে। 5 জন ইনভাইট করছি, তার ভিতরে 2-3 জন করে এফবি হওয়া শুরু হয়ে গেছে, মানে আমার গ্রাফটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ব্যক্তি কিন্তু ওই রিজেকশনটাকে ওভারকাম করছিলাম। আপনি ব্যক্তি আপনার আশেপাশে যে ব্যক্তিগুলোকে ইনভাইট করছেন, ভাই ব্রাদার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল রিলেটিভস, এরা আপনাকে রিজেক্ট করবে। এই রিজেকশনটাকে আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে। রিজেকশন সফলতার রাস্তায় এটা আসবেই। এই সিস্টেমের শুধু না, ফরএভার লিভিং এর শুধু না, পৃথিবীর যে কোনো সেক্টরে প্রত্যেকটা ব্যক্তি তার প্রফেশনে রিজেকশন খেয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আপনি ব্যক্তি একটা কাপড়ের দোকানদার, আপনার দোকানে অনেকগুলো কাস্টমার ডেইলি আসে, বাট প্রত্যেকটা কাস্টমার আপনার কাছ থেকে কাপড় কিনে নিয়ে যায় না, আপনাকে রিজেক্ট করে যায়। আপনার দিয়ে 10টা কাপড় খোলানোর পরেও একটা কাপড় না নিয়ে চলে যায়, এমন ঘটনা আছে কিনা? অ্যাভেলেবেল। ওই দোকানদার একটা লোক যখন 10টা কাপড় খুলে একটাও নিয়ে যায়নি, 10টা কাপড় খুলে একটাও নিয়ে যায়নি, তখন যদি ওই দোকানদার চিন্তা করতো যে আমার তো একটা কাস্টমার এসে 10টা কাপড় খুলে গেল, বা 10টা কাস্টমারের আরো 10টা কাপড় খুলে গেল, একটাও নিল না, তাহলে আমি দোকান বন্ধ করে চলে যাই, তাহলে কিন্তু সে কখনোই ব্যবসা করতে পারবে না। সে কি করছে? ওই রিজেকশনটাকে অ্যাবজার্ভ করে নিছে, বলছে এটা ল, এটা নিয়ম, আমার কাছে রিজেকশন আসবে। আমি 10 জন না 11তম ব্যক্তির কাছে রিস্ক করতে থাকি, হয়তোবা 11তম ব্যক্তি এসে আমাকে বলবে আমি তোমার কাপড় কিনি। ঠিক এমন ভাবে ফরএভার লিভিং এ আপনি ব্যক্তি 25তম ব্যক্তির কাছে রিস্ক করছেন, একটা ব্যক্তিও কাজ করে নাই, হয়তোবা 26তম ব্যক্তি, 27তম ব্যক্তি, 28তম ব্যক্তি আপনার এফবি হতে পারে, আর ওই 3টা ব্যক্তি আপনাকে ফরএভারের সিনিয়র ম্যানেজার বানিয়ে দিতে পারে। ওই পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। আর এই রিজেকশন ওভারকাম না করতে পারার কারণেই অধিকাংশ পিপুল আরেকটা জায়গায় আটকে যায়, সেটা হলো ফেইলার্স। আপনি যদি সফলতা চান আপনার লাইফে, এই ফেইলারটাকে ওভারকাম করতে হবে। যখনই রিজেকশন মানুষের লাইফে আসে, তখনই মানুষ ফেইলার এই জিনিসটা নিতে পারে না, যে আমি রিজেকশন হয়েছি মানে আমি ফেইলার হয়েছি। ওই ফেইলার হওয়া মানে কি? আমাকে কি করতে হবে? গিভ আপ করে ফেলতে হবে। মানে আমাদের মাইন্ডসেটে এটাই কাজ করে। আপনি ফেইলারটাকে যদি ওভারকাম করতে পারেন, তাহলেই আপনার সফলতা আসবে। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি স্ট্রাগল করছে। স্ট্রাগলটা কেমন যদি একটু সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই। একজন ব্যক্তি এভারেজ জয় করতে যাচ্ছে, এভারেজ জয় করার সময় সেই ব্যক্তি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ফেইলার হয়নি এমন নজির কিন্তু নাই, বা সে বাধা পায়নি এরকম কিন্তু নজির অ্যাভেলেবেল আছে। আপনি বাংলাদেশে ক্রিকেট জগৎ বলেন, পৃথিবীর ফুটবল জগৎ বলেন, যে কোনো সেক্টরে বলেন, প্রত্যেকটা ব্যক্তি কাজ করতে যে সে ফেইলার হয়েছে, আর সেই ফেইলার হওয়ার কারণে সেখান থেকে সে শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে নেক্সট টাইম বেটার কিছু করার চেষ্টা করেছে। তো আপনি ব্যক্তি ফরএভার লিভিং এ এসেছেন, আপনি
ফেইলরের সম্মুখীন হচ্ছেন। মনে করেন গোল, বার পোস্টে গোল দিতে গেছেন, গোল হয়নি। কারণ গোল যে হয়নি এই চিন্তা করেই আপনি যদি প্যাভিলিয়নে ফিরে চলে যান বা আপনি ব্যক্তি গ্যালারিতে চলে যান যে না আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনি ব্যক্তি কখনোই কিন্তু গোল দেওয়ার চান্স পাবেন না। কিন্তু আপনি যদি আবারও চেষ্টা করেন যে না আমি কি কারণে গোলটা দিতে পারি নাই, আমার প্রবলেমটা কোথায় ছিল, সেটাকে আমি ফিগার আউট করি। ওই প্রবলেমটাকে ফিগার আউট করে আপনি নেক্সট টাইম যদি আবার গোল দিতে যান, সেকেন্ড টাইম না দিতে পারলেও থার্ড টাইম আপনি গোল দিতে পারবেন, এটা নিশ্চিত। ফরএভার লিভিং এর ব্যবসাটা কি এমন জানেন? ফুটবল ম্যাচের মতো। আপনি ওয়ান টাইম, টু টাইম, থার্ড টাইম গোল দিতে পারেননি, কিন্তু আপনার কাছে অপশন এখনো আছে, আপনি চাইলে এখনো গোল দিতে পারবেন, আপনার কাছে বল আবারও আসবে। কিন্তু ফুটবলে একটা টাইম লিমিটেশন থাকে 90 দিন, 90 মিনিট। বাট ফরএভার লিভিং এ ওই লিমিটেশনটা নাই, লিমিটেশনটা নাই, কিন্তু চান্স ফুটবলের মতো আছে। ফরএভারের বিজনেসটা ক্রিকেট খেলার মতো না, আপনি ক্রিজে নামছেন, আউট হয়ে গেছেন, শেষ। নট লাইক দ্যাট। ফরএভারের বিজনেসটা হলো ফুটবল খেলার মতো। আপনি পিছে থাকবেন, চান্স ওয়ান টাইম না পাইলেও সেকেন্ড টাইম পাবেন, থার্ড টাইম পাবেন। আপনাকে লাগাতার প্রচেষ্টা চালা দিতে হবে, আমি গোল দিবই। আর যে ব্যক্তি এই ফেইলিয়রের কাছেই কাবু হয়ে যায়, আমি কাজ করতে গেছি, আমি ফেইলিয়রকে পেয়েছি, আমি ওখানে থেমে যাব, সে ব্যক্তি কখনো ওভারকাম করতে পারে না, সে ব্যক্তি সাকসেস পায় না। হাউ টু গেট সাকসেস, আমার পয়েন্ট কি ছিল, আপনি কিভাবে সফলতা পাবেন। আপনি যদি সফলতা পেতে চান, আপনি কি করতে হবে, ফেইলরটাকে ওভারকাম করতে হবে। আসেন আপনি ফেইলর ওভারকাম করে ফেললেন, ফেইলর ওভারকাম করার পর আপনার সাকসেস পাওয়ার জন্য পরবর্তী যে স্টেপ, আপনাকে ওবিডেন্ট হতে হবে। ওবিডেন্ট মানে কি, মান্যতার জায়গা। আপনি ফরএভার লিভিং এ সফল হতে চান, আপনি যদি ওবিডেন্ট না হন, আপনি যদি আপনার সিনিয়রের প্রতি ওবিডেন্ট না হন, আপনি যদি আপনার আপলাইনের প্রতি ওবিডেন্ট না হন, তাহলে আপনি ব্যক্তি এখানে সফল হতে পারবেন। ওবিডেন্ট কেমন দেখেন, আজকের এই ট্রেনিং করার জন্য প্রত্যেকটা টিমে, প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা এফবিও কে বলেছে জয়েন করার জন্য। বাট অধিকাংশ এফবিও আবার জয়েন করে নাই, অনেক এফবিও জয়েন করে নাই। কারণ কি, সে ওবিডিয়েন্ট না। তাকে যে সিনিয়র একটা কথা বলছে সে এটার গুরুত্ব দেয়নি, সে ওবিডিয়েন্ট না। সিনিয়র আপনাকে বলছে যে তুমি ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠো, বাট আপনি ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠছেন না, আপনি ওবিডিয়েন্ট না। সিনিয়র আপনাকে বলতেছে আপনি ডেইলি মিনিমাম 3 জন ব্যক্তির সাথে কমিউনিকেট করেন, রিলেশন বিল্ড আপ করেন, আপনি করছেন না, আপনি সিনিয়রের প্রতি ওবিডিয়েন্ট না। সিনিয়র আপনাকে বলতেছে আপনি অফিসে আসেন, আপনি অফিসে আসেন না, আপনি ওবিডিয়েন্ট না। সিনিয়র আপনাকে বলতেছে তোমার এই কাজটা করা যাবে না, এই কাজটা করতে হবে, যেটা না করছে আপনি সেটাই করছেন, যেটা করতে বলছে সেটা আপনি করছেন না, আপনি ওবিডিয়েন্ট না। কোম্পানিতে একটা বস যদি একটা জুনিয়রকে একটা গাইডলাইন দেয়, সেই জুনিয়র কখনোই সেটাকে অ্যাভয়েড করে না। যদিও অ্যাভয়েড করে তার চাকরি থাকে, বাট আনফর্চুনেটলি ফরএভার লিভিং এ এখানে বস থাকলেও সেই বসের মান্যতার জায়গা নাই। আর মান্যতার জায়গা না থাকার কারণে ওই প্রসপেক্ট, ওই এফবিও গুলো সফলতা নিয়ে আসতে পারেন। যদি কোম্পানিতে যেমন বসকে মনে করে বসের কথা না শুনলে আমার চাকরি থাকবে না, ঠিক এমন ভাবে ফরএভার লিভিং এও যদি কোনো এফবিও চিন্তা করে আমি ব্যক্তি যদি অবিনেন্ট না হই আমার বসের প্রতি, আমি ফরএভার লিভিং এ টিকতে পারবো না, আমার সফলতা হারিয়ে যাবে, এই ভয়টা যদি তার ভিতরে কাজ করে, তাহলে সে ব্যক্তি সফলতা পাবে। যদি সে সিনিয়রের প্রতি অবিডেন্ট না হয়, কখনোই সে সফলতা পাবেন। আপনি ফেইলরকে ওভারকাম করতেছেন, আপনি নিজের মতো করে পরিশ্রম করতে যাচ্ছেন, নো, হবে না। আপনাকে সিনিয়রের কথা শুনে তার প্রতি ওবিডিয়েন্ট হয়ে আপনাকে কাজ করতে হবে। হাউ টু গেট সাকসেস, সাকসেস হওয়ার জন্য আপনি কি হতে হবে, ওবিডিয়েন্ট হইতে হবে। নেক্সট পয়েন্ট, স্যাক্রিফাইস। সফলতার রাস্তায় স্যাক্রিফাইসটা খুব ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইস আমার কাছে মনে হয় এই বিজনেসে বড় কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইসটা অনেক বড় রোল প্লে করে। কারণ কি জানেন, জব সেক্টরে আমাদের একটা বাইন্ডিংস থাকে 9টা to 5টা। আমি ব্যক্তি স্যাক্রিফাইস করতে চাই বা না চাই, ওই যে 9টা to 5টা আমাকে বন্দি করে রাখা হয়। আমাকে যে ডিরেকশন গুলো দেওয়া হয় আমি সেই ডিরেকশনের মধ্যে থাকি। কথাটা উল্টা হলেও কথাটা সত্য, যে আপনি আসলেই সেখানে সারাদিন স্যাক্রিফাইস করে কাজ করে যাচ্ছেন, আপনি সারাটা দিন স্যাক্রিফাইস করে কাজ করে যাচ্ছেন। তার মানে ওখানে কারো না কারো ওবিডিয়েন্ট হয়ে
কোনো না কোনো কিছু স্যাক্রিফাইস করে সারাদিন কাজ করে যাচ্ছে। বাট ফরএভার লিভিং এ কোনো আমাদের টাইম লিমিটেশন না থাকার কারণে, ডেইলি ওয়াইজ ওয়ার্কিং পিরিয়ড না থাকার কারণে আমি ব্যক্তি কোনো কিছু স্যাক্রিফাইস করার মেন্টালিটি আমার ভিতরে গ্রো করতে পারি না। যদি এমন থাকতো ফরএভার লিভিং এ যে আপনাকে ডেইলি সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত টানার উপর কাজ করে যেতে হবে, এর ভিতরে আনব্রেকেবল রুল, কোনো ব্রেক নেওয়া যাবে না, যেমনটা জব, যদি এমন হতো তাহলে আপনি ব্যক্তি কিন্তু অবশ্যই এখানে বেটার রেজাল্ট নিয়ে আসতে পারতেন। বাট আপনি ব্যক্তি আপনার ওই টাইমে কি আসছে, গার্লফ্রেন্ডের ফোন আসছে, আপনি আধা ঘন্টা কলে চলে গেছেন। এই টাইমে আপনার বাসা থেকে কল আসছে, আব্বু কল দিছে, আপনি কলে চলে যাচ্ছেন। আপনি কি সিনিয়রকে বলছেন, বস আমার আব্বু কল দিছিল? অফিসে থাকা অবস্থায় কিন্তু আপনি এই কথাটা বলতে পারতেন না যে আব্বু কল দিছে, আধা ঘন্টা কলে ছিলাম। এই কথা কিন্তু বলতে পারতেন না। অফিসে থাকা অবস্থায় কিন্তু বলতে পারতেন না, বস আমি তো গার্লফ্রেন্ডের সাথে আধা ঘন্টা প্রেম করতেছিলাম। আপনি অফিসে থাকা অবস্থাতে এটা বলতে পারতেন না, বস আমি একটু বাইরে বাজার করতে গেছিলাম। আপনি অফিসে থাকা অবস্থায় তো এটা বলতে পারতেন না, বস আমার আজকে ভালো লাগতেছিল না তাই আজকে ট্রেনিং এ জয়েন করি নাই। অফিসে থাকা অবস্থায় তো এটা বলতে পারতেন না, বস আমার গ্রাম থেকে একটা বন্ধু আসছে তো আমি গেছিলাম নিচে ওর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে। বিষয়টা একটু রিয়েলাইজ করছেন? মানে জবে আপনি কিন্তু স্যাক্রিফাইস করে যাচ্ছেন। যেই বাইন্ডিংস আপনাকে দেওয়া হচ্ছে ওই বাইন্ডিংস পিরিয়ডের ভিতরে আপনার কাজ থাকলেও আপনাকে ওইটা স্যাক্রিফাইস করে ডিউটি করা লাগছে। আপনার ওই কাজটাকে আপনি অন্য কোনো টাইমে ব্যালেন্স করে নিচ্ছেন। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ, ফরএভার লিভিং এ এই যে বাইন্ডিংস আমাদের নাই। আমার 9:30টায় ট্রেনিং, যদি ওই টাইমে অন্য কোনো কাজ চলে আসে আমি ফরএভারটাকে গুরুত্ব না দিয়ে আমি ওইটাকে গুরুত্ব দিচ্ছি। কারণ কি, আমি এই ব্যবসার প্রতি তৎপর না, সিরিয়াস না। সমস্যাটা এটাই যে আমি যদি এই বিষয়টার প্রতি সিরিয়াস হতাম, এই ব্যবসাটার প্রতি যদি প্রফেশনালিজম নিয়ে আসতাম, তখন আমি ওই বিষয়টা চিন্তা করতাম যে না, এই টাইমে আমার এই কাজটা আগে, কারণ এইটা আমার জীবন পরিবর্তনের বড় একটা পার্ট, এটাকে প্রায়োরিটি দেবো। ওই কাজটাকে আমি অন্য টাইমে ব্যালেন্স করে নিই। আজকে রাত্রে 9:30টায় আমার কোনো না কোনো কাজ আসবে, আমি বুঝতে পারছি ওই কাজটাকে আমি অন্য কোনো টাইমে ট্রান্সফার করে নিব, কারণ ওইটা আমার কাজের প্রিয়। আমার যদি ওই গার্লফ্রেন্ডের সাথে ডেটিং থাকে, আমি কি করব, ওই টাইমটাকে কি চেঞ্জ করে নিব। যদিও দরকার নাই এই কাজ করার, ডেটিং এই যাওয়ার দরকার নেই, যদিও চান, সেক্ষেত্রেও আমি বলবো যে ওই টাইমটা চেঞ্জ করে ফেলতে, কারণ এটা আপনার ওয়ার্কিং পিরিয়ড। ওয়ার্কিং পিরিয়ড মানে জাস্ট ফর এক্সাম্পল, 9:30টার টাইমের একটা এক্সাম্পল দিচ্ছি। সো আপনি ফরএভার লিভিং এ সফলতা চান, বাট ফরএভারের জন্য কোনো কিছু ছাড়ছেন না, স্যাক্রিফাইস করছেন না। স্যাক্রিফাইস কি? আপনার বন্ধুর বোনের বিয়ে, আপনি ব্যক্তি ওই বন্ধুর বোনের বিয়েতে যে 7 দিন ধরে পড়ে আছেন, ভাই আপনার বাড়িতে 2 দিন রান্না না থাকলে ওই বন্ধু এসে কখনোই আপনাকে 2 বেলা খাবার দিয়ে যাবে না। আপনার চাচার মামুর বিয়ে, আপনি ব্যক্তি ওই চাচার মামুর বিয়ের জন্য বাড়িতে যে পড়ে আছেন 3 দিন। আপনার মামার, কি বলবো, মামার বোনের মনে করেন বিবাহ বার্ষিকী, ওই বিবাহ বার্ষিকীর জন্য আপনি চিন্তা করছেন না আমি কয়দিন যাই গ্রামে ঘুরে আসি বা ওই বিয়ে খেতে যাবো। আপনি স্যাক্রিফাইস করতেছেন। আপনি ব্যক্তি ঈদের সময় গ্রামে গেছেন, যদি জব করতেন আপনার ছুটি শেষ হয়ে যেত কত তারিখে? আপনার ছুটি শেষ হয়ে যেত 14 তারিখে। বাট আপনি ব্যক্তি গ্রামে গেছেন, আপনি গ্রাম থেকে ঢাকায় ফিরছেন কত তারিখে? 18 তারিখে, 19 তারিখে। ভাই দেখি কবে আসা যায়। কারণ কি, আপনার ভিতরে স্যাক্রিফাইস মেন্টালিটি নাই, আপনি ব্যক্তি প্রফেশনাল না। আপনার ভিতরে ওই চিন্তা ভাবনাটা কাজ করতেছে না যে আজকে যদি আমি বাড়িতে 2 দিন কম কাটিয়ে ফরএভারের জন্য একটু আগে যে কষ্ট করতে পারি, তাহলে আমার জন্য এখানে বড় সফলতা ওয়েট করছে। কারণ ওই ব্যক্তি রিয়েলাইজ করতে পারে না, ওই ব্যক্তি চিন্তা করতে পারে না, কারণ ওই যে লং টার্ম ভিশন নাই। যদি লং টার্ম ভিশন থাকলে সে চিন্তা করতো যে আমার লাইফের 3 বছর পর আমার সাকসেস আসবে, তার মানে 3 বছরের ভিতরে 2 দিন নষ্ট হয়ে গেল, 2 দিন নষ্ট হয়ে যাওয়া মানে আমার অবস্থা খারাপ। যদি সে জব করতো, সে চিন্তা করতো আজকে আমার জবে 30 দিনের ডিউটি, 30 দিনের ভিতরে আমি যদি 14 তারিখ পর্যন্ত বন্ধ, যদি 15 তারিখ 16 তারিখে যায়, আমার এই 2 দিনের কারণে আমার চাকরি চলে যাবে। তাহলে কিন্তু সে ক্যালকুলেট করতে পারছে বিষয়টা, কারণ তার শর্ট টার্ম গোলের হিসাবটা আছে। সেই চিন্তা করে সে কিন্তু ছুটি শেষ হওয়ার আগে আগেই চলে আসছে। কিন্তু সে ফরএভার লিভিং এ সেম কাজটা করছে না, কারণ সে ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে না যে আমার লং টার্ম ভিশনের ভিতরে আমার 2 দিন চলে যাচ্ছে, কারণ তার লং টার্ম ভিশন ক্লিয়ারই না। সে ব্যক্তির মাথায় স্যাক্রিফাইস মেন্টালিটি নাই। হোপফুলি আমার কথাগুলো বাস্তবতার সাথে আপনারা রিলেট করতে পারছেন। যদি কথাগুলো বাস্তবতার সাথে, আপনার জীবনের সাথে
সফল হওয়ার রাস্তার সাথে রিলেট করাতে পারেন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। একটু বিষয়গুলো অন্যান্য প্রফেশনের সাথে একটু রিলেট করেন। আমরা কেন জানি মনে করি ফরএভার একটা অন্য জগৎ। ভাই বোন, ফরএভারও অন্যান্য প্রফেশনের মতো একটা প্রফেশন। অন্যান্য প্রফেশনেও যেমন একটা ব্যক্তির প্রফেশনালিজম কাজ করা লাগে, ঠিক এমন ভাবে এই সিস্টেমেও প্রফেশনালিজম নিয়েই কাজ করা লাগে। পার্থক্য এতটুকুই, অন্য সেক্টরে যে সফলতা পেতে আমার 3 বছর লাগে, 10 বছর লাগে, বাট নেটওয়ার্ক মার্কেটিং সেটা 3 বছর লাগে, কিন্তু মেহনত সেমটাই করা লাগে। অন্য সেক্টরে 10 বছর লাগার কারণ আমি ওখানে একা মেহনত করছি, এখানে 3 বছর লাগার কারণ আমি এখানে টিম ওয়াইজ মেহনত করছি। মানে আপনি যখন মেহনত কমিয়ে দিবেন, আপনার টিম মেহনত কমিয়ে দিবে, এটা বাস্তব, এটা রিয়েলিস্টিক। সো আপনার উপরে ডিপেন্ড করছে। এখন বলতে পারেন আমার ডাউনলাইন তো দেখছে না, বাট এটা নেটওয়ার্ক মার্কেটিং এ কর্মফল ভোগনা পড়তা হয়, মানে এটা বাস্তব। আপনি মানেন আর না মানেন, আপনি কাজ করেন আর না করেন, আপনার টিম আপনাকে আপনার অচিরেই ফলো করে। আপনার অচিরেই কেমন জানি, মানে আপনি কাজ করছেন না সেটা আপনার টিম দেখছে না, তারপরও এটা বাস্তবতাই আপনার টিমের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, মিলে যায়। আপনি যদি 1 মাস পিছিয়ে যান, আপনার টিম মিনিমাম 6 মাস পিছিয়ে যাবে, এটা বাস্তবতা। তো আপনি যদি স্যাক্রিফাইস মেন্টালিটি না হতে পারেন, ছাড়তে না পারেন সফলতার জন্য কোনো কিছু, তাহলে আপনার জীবনে সফলতা এমনিতে আসবে না, এটাই স্বাভাবিক, এটা তো ল, এটাই নিয়ম, তাই না? সো বড় কিছু পাইতে গেলে বড় স্যাক্রিফাইস করতে হবে। আই থিঙ্ক বুঝতে পেরেছি। বড় কিছু পাইতে গেলে বড় স্যাক্রিফাইস করতে হবে, বড় অবস্থানে যেতে গেলে বড় পরিশ্রম করা লাগবে। আপনি যদি কোম্পানির চাকরি চান, কোম্পানির চাকরির জন্য যেই পড়াশোনা আপনার দরকার, বিসিএস ক্যাডারের জন্য কি সেম পড়াশোনা দরকার? নো, অবশ্যই বেশি দরকার। তাহলে আপনি ব্যক্তি বিসিএস ক্যাডার মনে করেন ফরএভার লিভিং এর ম্যানেজার হওয়ার জন্য, ফরএভার লিভিং এর ম্যানেজার মনে করেন বিসিএস ক্যাডার, কিন্তু পরিশ্রম করছেন সেই কোম্পানি চাকরি পাওয়ার মতো, তাহলে কি আপনার হবে? কখনোই হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? স্যাক্রিফাইস মেন্টালিটির হয়ে কাজ করতে হবে। এখন ছাড়লেন স্যাক্রিফাইস মেন্টালিটি হলে, বাট সফলতা পাওয়ার জন্য পরবর্তী যেই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার লাইফে দরকার, সেটা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন, দেখেন যখন একটা ব্যক্তি স্যাক্রিফাইস করে না, তখন তার লাইফে এমনিতেই ডিসিপ্লিন চলে আসে। ডিসিপ্লিনটা কি? একটা ফরম্যাটে চলা। ফরম্যাট, জব আমাদের লাইফে ডিসিপ্লিন নিয়ে আসে। কেমন? যারা জব করে তারা রাত্রেবেলা কয়টায় ঘুমাবে তাদের টাইম ঠিক থাকে, সকালবেলা তারা কয়টায় ঘুম থেকে উঠবে তাদের টাইম ফিক্সড থাকে, সকালবেলা উঠে কয়টার সময় খাইতে যাবে সেই টাইম ফিক্সড থাকে, কয়টার সময় অফিসে যাবে, কয়টার সময় অফিস থেকে আসবে, অফিস থেকে এসে কি কাজ করবে, সবকিছু একটা রুটিন মাফিক হয়। তার লাইফে একটা ডিসিপ্লিন থাকে। নেটওয়ার্ক মার্কেটিং এ আমাদের ডিসিপ্লিন যদি নিয়ে আসতে পারি, তাহলে এখানে সফলতা আসবে। ডিসিপ্লিন, আপনি ব্যক্তি একটা ফরম্যাটে আসেন যে ডেইলি ওয়াইজ আপনি ব্যক্তি সকাল 8টায় 9টায় 10টায় যেটাই আপনি উঠেন, ডেইলি ওয়াইজ ওই টাইমে আপনি উঠবেন। আপনি ব্যক্তি আজকে রিলেশন বিল্ড আপ করতেছেন, ওই কাজটা আপনি ডেইলি ওয়াইজ ডিসিপ্লিন মেলে কাজ করবেন। মানে যে যে কোনো কাজ আপনি ডিসিপ্লিন ওয়াইজ করেন, ফরম্যাট অনুযায়ী করেন, ফরম্যাটের বাইরে করতে চেয়েন না। ডিসিপ্লিন মেনে, সিনিয়রকে মেনে, রুলস মাফিক মেনে আপনি কাজ করেন। ভুল জায়গায় ভুল প্রচেষ্টা করা যাবে না, ভুল নিয়মে কাজ করলে হবে না। আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, ফরএভার যেই ওয়েতে বলতেছে সেটা মেনে, ফরএভার ল যেটা বলতেছে সেটাকে মেনে নিয়ে কাজ করতে হবে। ল 2 ধরনের এখানে, একটা হলো যে আমাকে যেভাবে কাজ করতে বলছে সেভাবে কাজ করা, আর একটা ল আমি কাজ করতেছি এটা রেজাল্ট আসবে না, এটাই নিয়ম, তার মানে এটাকে আমাকে মেনে নিতে হবে। এটাও এক প্রকার ডিসিপ্লিন। মেনে নেওয়াটাই ডিসিপ্লিন। আমার এই কাজ করবো, 10 জন ইনভাইট করবে, একজন কাজ করতে আসবে, এটাকে আমার মেনে নিতে হবে। এটা মেনে নেওয়াটাই ফরএভার লিভিং এ বা নেটওয়ার্ক মার্কেটিং এর ডিসিপ্লিন। সো ডিসিপ্লিন লাইফে নিয়ে আসতে হবে। আপনি আপনার লাইফের ডিসিপ্লিন নিয়ে আসলেন, যেটা আপনি একটা ফরম্যাটে কাজ করতেছেন। এই ফরম্যাটটাকে আপনাকে লাগাতার কতদিন করে দিতে হবে? অ্যাটলিস্ট 3 ইয়ার্স। দ্যাট ইজ কনসিস্টেন্সি। অ্যাটলিস্ট 3 ইয়ার্স কনসিস্টেন্সি দিয়ে ধারাবাহিকভাবে আপনাকে করে দিতে হবে। যদি আপনি ব্যক্তি ধারাবাহিকতা মেনটেন করে আপনি ব্যক্তি আগামী 3টা বছর
মেহনত করে দিতে পারেন, পরিশ্রম করে দিতে পারেন, আপনি 3 বছর পর আপনার লাইফে ওই কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত লক্ষ্য, দ্যাট ইজ সাকসেস, আপনি আপনার লাইফে পেয়ে যাবেন। সাকসেস পাওয়ার জন্য ধারাবাহিকতা খুব ভ্যারি করে। মনে করেন আপনার কাজে মানে রিজেকশনটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা আছে, মানুষের ক্রিটিসিজম এটাকে আপনার মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে, ফেইলারকে ওভারকাম করার মতো ক্ষমতা আছে। কিন্তু আপনি ব্যক্তি ধারাবাহিকভাবে কাজ করছেন, মানে আমাদের এই অডিয়েন্সে অনেক লোক আছে খুব পজিটিভ, বা এসব রিজেকশন এসে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আরে এসব মানুষ কত কথাই বলে, আমি সব কেয়ারই করি না, আমাকে কেউ আজ পর্যন্ত নেগেটিভ করতে পারে নাই। মাগার সে কোনো কাম করে না ঠিক মতো, মাগার সে গেস্ট ইনভাইট করে না, তার সারা মাসে কয়টা গেস্ট এসে জিজ্ঞাসা করেন, বলবে যে ভাই আমার 5টা গেস্ট ভাই। ভাই পজিটিভ থেকে কোনো লাভ নেই, আপনাকে অ্যাক্টিভ হইতে হবে। আমাদের সিনিয়র বস, আমাদের বিজনেস গুরু রওশনাথ সোহাগ ভাই একটা কথা বলে, পজিটিভ, ইনঅ্যাক্টিভ আর নেগেটিভ, এই 3টা হলো এক জাত, এরা হলো এক জাত। পজিটিভ, নেগেটিভ, ইনঅ্যাক্টিভ, এই 3টা হলো এক জাত। যদি আপনি বিজনেসে সফল হতে চান, আপনি কি হইতে হবে? অ্যাক্টিভ হইতে হবে। যদি আপনি অ্যাক্টিভ হতে পারেন, আপনার জীবনে সাকসেস আসবেই আসবে ইনশাআল্লাহ। সো ডিয়ার অডিয়েন্স, যদি আপনি আপনার লাইফে সফলতা চান, আপনি করতে হবে লং টার্ম প্ল্যানিং করতে হবে, আপনাকে ক্রিটিসিজমটাকে হজম করতে হবে, আপনাকে রিজেকশনটাকে মেনে নিতে হবে, আপনাকে ফেইলিয়রকে ওভারকাম করতে হবে, আপনাকে ওবিডিয়েন্ট হতে হবে আপনার সিনিয়রের প্রতি, আপনাকে স্যাক্রিফাইস মেন্টালিটির হতে হবে, ডিসিপ্লিন লাইফে নিয়ে আসতে হবে, খারাপ ভাবে মেহনত করে দিতে হবে। তখনই আপনি ব্যক্তি আপনার লাইফে কি পাবেন? সাকসেস, সফলতা পাবেন। সো ডিয়ার অডিয়েন্স, ডিয়ার এপিওস, ডিয়ার প্রিয় এপিওস, আর ইউ রেডি টু গেট সাকসেস? আপনি কি আপনার লাইফে সাকসেস পাওয়ার জন্য রেডি আছেন কিনা আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস পাওয়ার জন্য রেডি আছেন কিনা। আর ইউ রেডি টু গেট সাকসেস? যদি আপনি আপনার লাইফে সাকসেস পাওয়ার জন্য রেডি থাকেন, আপনাকে অনেক অনেক স্বাগত, ফরএভার লিভিং এ আপনাকে অনেক অনেক স্বাগত। তো ধন্যবাদ সকলকে এত সময় আমাকে মনোযোগ সহকারে শোনার জন্য। আমি সংক্ষিপ্ত আকারে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে গেছি। যদি আপনি ব্যক্তি কথাগুলো হজম করতে পারেন, নিতে পারেন, ব্রেনে দিলে লাগিয়ে কাজ করতে পারেন, আপনি ব্যক্তি এখানে সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকের জীবনে সফলতা আসুক, সবাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে যান, এই আশাবাদ ব্যক্ত করে আমি ক্ষুদ্র মানুষ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Recording stopped. ধন্যবাদ বসকে এত সুন্দর করে আমাদেরকে ট্রেনিংটা উপহার দেওয়ার জন্য। তো এলিট গ্রুপে যে এফবিও গুলো আছেন, আশা করি আপনারা আজকে ভিন্ন ধর্মী একটা ট্রেনিং উপহার পেয়েছেন, কারণ এই ধরনের ট্রেনিং সচরাচর আমাদের গ্রুপে করানো হয় না। তো আমি এই ট্রেনিং থেকে অনেক কিছু নিতে পারছি। এখানে স্লাইড কম ছিল, কিন্তু ইনফরমেশন অনেক 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 ছিল। আর এই ইনফরমেশন গুলো কিন্তু হাই থটের ইনফরমেশন। আপনারা জানেন কিনা জানি না, এই ট্রেনিং গুলো কিন্তু আমি অনেকবার পেমেন্টে করেছি। যে ট্রেনিং গুলো পেমেন্টে করার মাধ্যমে আমি কিন্তু এই ইনফরমেশন গুলো নিয়েছি। প্লাস এই ট্রেনিং গুলো কিন্তু বিভিন্ন ট্রেনাররা পেমেন্ট নিয়ে করায়, সেটা কিন্তু আপনারা ফ্রি ফ্রি পেয়ে গেলেন। তো যারা এই ট্রেনিং এর মর্যাদাটা বুঝতে পারছেন, আশা করি ট্রেনিংটা তারা মনোযোগ সহকারে নোট করছেন এবং কি পুরোপুরি নিতে পারছেন। আর যারা ট্রেনিংটা মনে করতেছেন যে এলিট গ্রুপে তো এরকম অনেক ট্রেনিং হয়, না ভাই, এলিট গ্রুপে এই ধরনের ট্রেনিং আজকে আমি ফার্স্ট দেখলাম। যে ট্রেনিংটা আমাদের প্রত্যেকটা মানে এফবিওদের জন্য মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট ছিল। তো এই মুহূর্তে এবং এই স্টেজে যে এই ট্রেনিংটা যারা একদম প্ল্যানিং করতেছে বা প্ল্যানিং করতে পারতেছে না বা প্ল্যানিং এ আগাবে, তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। আর যারা এভারেজ আছেন, আমার মনে হয় না তারা এটা বেশি একটা কাজে লাগাইতে পারবেন, কারণ আপনারা এভারেজ ট্রেনিং চিন্তা ভাবনা করতেছেন। এভারেজ ট্রেনিংটা এটা না, এটা কিন্তু হাই থটের একটা ট্রেনিং ছিল। যারা নিতে পারছেন, আশা করি তাদের ব্রেনে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে যদি আপনি ব্রেনে নিতে পারেন। তো জাহিদ ভাই অনেকগুলো আমাদের সিচুয়েশন এখানে দাঁড় করাইছে। তার মধ্যে লং টাইম প্ল্যান, তারপর এখানে ক্রিটিসিজম,
দেন হচ্ছে রিজেকশন, ফেইলার, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে ডিসক্রাইব করছে আলাদা আলাদা ভাবে, যেটা কিন্তু প্রত্যেকটা এফবিওর জন্য, প্রত্যেকটা বিজনেসম্যানের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা এই ট্রেনিং থেকে হচ্ছে উপকৃত হবেন, এবং কি যারা এখনো এই সিনারি গুলো, এই সিচুয়েশন গুলো ওভারটেক করতে পারেন নাই, তারা এই ট্রেনিং থেকে হচ্ছে ওভারটেক করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। তো আবারও জাহিদ বসকে ধন্যবাদ জানিয়ে আজকে ট্রেনিং সেশন আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।